এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি স্পিকার বক্স। এই বক্সটি আপনি খুব সহজে আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটি তৈরি করতে আপনার 90 থেকে 120 টাকার মতো খরচ হতে পারে। বাজারে যে সকল ছোট সাউন্ড বক্স পাওয়া যায় সেই বক্সগুলোর মতোই সাউন্ড পাওয়া যাবে এই বক্স থেকে। এই বক্সটির সাউন্ড যদি আমি আপনাদেরকে একটু শোনাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এই বক্সটি থেকে আপনারা কত সুন্দর সাউন্ড পেতে পারেন। আচ্ছা, তো এই বক্সটি তৈরি করতে আপনাদের এখানে কয়েকটা জিনিসের প্রয়োজন হবে যা আপনারা খুব অল্প মূল্যেই পেয়ে যাবেন। এই স্পিকার বক্সটি তৈরি করতে আপনাদের প্রথমত প্রয়োজন হবে একটি বক্সের। সেটা কাগজের হতে পারে, কাঠের হতে পারে অথবা প্লাস্টিকের হতে পারে। আপনার প্রয়োজন মতো একটি বক্স আপনি নিয়ে নেবেন। আমি এখানে একটি মোবাইল ফোনের বক্স ব্যবহার করতেছি, যে বক্সের মধ্যে মোবাইল ফোন ছিল। তবে এই বক্সটি আমার আর কাজে লাগবে না, এই জন্য আমি এটা দিয়ে স্পিকার বক্স বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বক্সটিতে আমি আগে থেকেই প্রয়োজনীয় সকল কিছু লাগিয়ে নিয়েছি যাতে ভিডিওটা ছোট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছোট মাইক নিয়েছি এবং এই মাইকের পরিমাপ অনুযায়ী বক্সটি গোল করে কেটে নিয়ে মাইকটি আমি ভালোভাবে বক্সটিতে বসিয়ে দিয়েছি এবং মাইক থেকে দুইটি তার সোল্ডার করে নিয়েছি, যা আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এই মাইকটি হয়তো আপনারা বাজারে পেয়ে যাবেন 50 থেকে 60 টাকার মধ্যে, তবে আমি সঠিক দাম জানি না। এই মাইকটি আমার কাছেই ছিল, এই জন্য আমি এই মাইকটি ব্যবহার করতেছি। এবং বক্সের পেছন দিকে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি ছিদ্র করেছি। এখানে একটিতে চার্জার পোর্ট থাকবে এবং আরেকটি দিয়ে হেডফোনের যে কেবল সে কেবলটি চলে আসবে। আর এখানে পেছন দিকে আমি একটি সুইচ বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে, যা দিয়ে সাউন্ড বক্সের পাওয়ারটি অন অফ করা যাবে। এরপর প্রয়োজন হবে PAM8403 ডিজিটাল অ্যাম্প্লিফায়ার সার্কিট। এই সার্কিটটি আপনারা পেয়ে যাবেন 25 থেকে 30 টাকার মধ্যে। সার্কিটের এখানে যদি দেখেন এখানে 3টা পয়েন্ট আছে, এল উল্টো করে টি লেখা এবং একপাশে আর লেখা। এই 3টি পয়েন্টেই আপনাকে হেডফোন জ্যাক লাগাতে হবে এবং এর পাশে যদি দেখেন 5 ভোল্ট লেখা আছে। এখানে আপনাকে 5 ভোল্ট ব্যাটারি অথবা 5 ভোল্টের একটি চার্জার ব্যবহার করতে হবে। এবং সার্কিটের উপরের দিকে দেখতে পাচ্ছেন আউট লেখা এবং আউটের এক পাশে এল এবং এক পাশে আর লেখা। এই এল পাশে আপনি একটি মাইক ব্যবহার করতে পারবেন এবং আর সাইডে আরেকটি মাইক ব্যবহার করতে পারবেন। মোট 2টি মাইক আপনি এই সার্কিটে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনার প্রয়োজন হবে এইরকম একটি হেডফোন জ্যাক। এরপরে প্রয়োজন হবে 2টি ক্যাপাসিটরের, তবে আপনি এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। ক্যাপাসিটরটি হবে 10 ভোল্টেজের এবং মাইক্রোফ্যারাড আমি এখানে নিয়েছি 470 মাইক্রোফ্যারাড। আপনারা একটু দেখে শুনে নিয়ে নেবেন, মাইক্রোফ্যারাড কম বেশি হলে অতটা সমস্যা হবে না। এরপরে এখানে আমি নিয়েছি 25 ভোল্ট 10 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর, তবে আপনারা এই ক্যাপাসিটরটি ব্যবহার না করলেও হবে। এরপর এখানে আমি নিয়েছি TP4056 মডিউল এবং 2টি লিথিয়াম 18650 ব্যাটারি, তবে আপনারা এখানে যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারেন, পুরনো মোবাইলের ব্যাটারিও ব্যবহার করতে পারেন। আর TP4056 এই মডিউলটি আমি 2টি ব্যাটারি চার্জ করানোর জন্য বসাবো। যদিও TP4056 মডিউল দিয়ে একটি লিথিয়াম 18650 ব্যাটারি চার্জ করানো যায়, 2টি ব্যাটারি একসঙ্গে দিলে এই সার্কিটের উপর অনেক চাপ পড়ে। আর এখানে বক্সের পেছন দিকে আমি একটি সুইচ লাগিয়ে নিয়েছি আগে থেকেই। আচ্ছা, তো চলুন এখন এই স্পিকারটি তৈরি করা শুরু করা যাক। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওতে প্লিজ আপনারা একটু লাইক দিবেন। স্পিকার বক্সে আমি একটি মাইক ব্যবহার করব, কারণ আমার কাছে একটি মাইকই ছিল। তো সার্কিটের উপরের দিকে লেখা আছে আউট, এই আউটের এক পাশে লেখা আছে এল এবং আরেক পাশে লেখা আছে আর। তো আর পাশে আমি এই মাইকটি লাগিয়ে দিব, তবে আপনারা চাইলে এল পাশে আরেকটি মাইকও লাগাতে পারবেন। আচ্ছা, তো সার্কিটের উপরের দিকে আর পাশের দিকে আমি এই মাইকটি লাগিয়ে নিয়েছি। এখানে পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। মাইকের পজিটিভ এবং নেগেটিভ তারটি আমি এখানে সোল্ডার করে দিয়েছি এবং সার্কিটের এই পাশে দেখতে পাচ্ছেন এল, তারপরে মাঝখানেরটা গ্রাউন্ড চিহ্ন এবং তার পাশে লেখা আছে আর। এলতে হচ্ছে লেফট, মাঝখানে যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড
এবং এই পাশে যেটা আর সেটি হচ্ছে রাইট। এখানে তিনটি তার একসঙ্গে আমি পেঁচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সার্কিটে যেহেতু তিনটা পয়েন্ট আছে, এল, গ্রাউন্ড এবং আর, তাই এখানে তিনটি তার একত্র করার প্রয়োজন হয়েছে। আচ্ছা, তো এখানে আমি এই তিনটি তার সোল্ডার করে দিব এবং অপর পাশে হেডফোন জ্যাকটি সোল্ডার করে দিব। তো তার আগে বক্সের পেছন দিয়ে আমি এই তারটি ঢুকিয়ে নিচ্ছি। এখন হেডফোন জ্যাকের কভারের মধ্যে দিয়েও তারটি পার করে নিব। আচ্ছা, তো তারটি আমি এখন আগে হেডফোন জ্যাকের এই দিকে সোল্ডার করে নিব। এই তিনটি তারের মধ্যে কালো দুইটি তার দেখতে পাচ্ছেন। কালো দুইটি তারের মধ্যে একটি চিকন তার আছে এবং একটি মোটা তার আছে। তো আপনারা যে কালারের তারটি ব্যবহার করবেন, আপনারা তারগুলি ভালো করে দেখে নেবেন কোন তারের মাথা কোনটা। তো আমার এখানে চিকন যে কালো তারটি, সেটি আমি হেডফোন জ্যাকের 1 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। 1 নাম্বার পিন মানে একদম মাথার দিকে যে ঘাটটি আছে সেটি হচ্ছে 1 নাম্বার পিনের ঘাট। এই হেডফোন জ্যাকটি 3 ঘাটের। এখন লাল তারটি আমি 2 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করতেছি। এরপর মোটা যে কালো তারটি সেটি আমি 3 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিয়েছি। এখন হেডফোন জ্যাকের এই কভারটি আমি লাগিয়ে দিব। হেডফোন জ্যাকটি লাগানো শেষ। এখন হেডফোন জ্যাকের থেকে যে তারটি লাগিয়ে নিয়ে আসলাম, এই তারের অপর প্রান্ত এখন সার্কিটে লাগাতে হবে। এখানে এই পিনের মাঝখানের যে ঘাটটি, এই ঘাটে লাগানো আছে লাল তার। এই লাল তারটি লাগাবো এখানে সার্কিটের আরে, এবং মোটা যে কালো তারটি আছে সেই তারটি এখানে গ্রাউন্ডে লাগিয়ে দিব, মানে মাঝখানের এই পয়েন্টে। তবে এই তারটি আমি লাগাবো একটি ক্যাপাসিটরের সাহায্যে। ক্যাপাসিটরটি সিরিজে লাগাবো। আপনারা এই ক্যাপাসিটরটি এখানে না দিলেও হবে, আপনারা সরাসরি গ্রাউন্ডে এই তারটি লাগিয়ে দিতে পারেন। আচ্ছা, তো মোটা যে কালো তারটি সেটি আমি গ্রাউন্ডে লাগাচ্ছি, মানে মাঝখানের এই পিনে। এরপর চিকন এই তারটি আমি এল এই পয়েন্টে লাগিয়ে দিব। আচ্ছা, তো এখানে একটু ভালোভাবে দেখুন, দেখতে পাচ্ছেন আমি তারগুলি এখানে সোল্ডার করে নিয়েছি। লাল তারটি আমি আরে লাগিয়ে দিয়েছি এবং মোটা যে কালো তারটি সেটি আমি মাঝখানের পয়েন্টে লাগিয়ে দিয়েছি একটি ক্যাপাসিটরের সাহায্যে। ক্যাপাসিটরের নেগেটিভ পিনটি এখানে গ্রাউন্ডে লাগানো আছে সার্কিটে এবং ক্যাপাসিটরের পজিটিভে লাগানো আছে মোটা এই কালো তার, আর এই তারটি এসেছে এখান থেকে। আর এই পাশের এই পয়েন্টে লেখা আছে এল, এখানে আমি চিকন যে কালো তারটি সেটি সোল্ডার করে দিয়েছি। আর এই তারটি লাগানো আছে হেডফোন জ্যাকের মাথার এই পিনে। আচ্ছা, তো হেডফোন জ্যাক লাগানো শেষ। এখন 10 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটরটি, এই ক্যাপাসিটরটি এখানে দেখতে পাচ্ছেন সার্কিটে 5 ভোল্ট লেখা আছে, পজিটিভ এবং নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভে এই ক্যাপাসিটরটি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি আমি এখানে সোল্ডার করে দিয়েছি। ক্যাপাসিটর নেগেটিভ দিক এখানে নেগেটিভে সোল্ডার করে দিয়েছি সার্কিটের, এবং পজিটিভ যে পিনটি ক্যাপাসিটরের সেটি আমি সার্কিটের পজিটিভে সোল্ডার করে দিয়েছি। এরপর একটি লাল তার নিব এবং সার্কিটের এখানে 5 ভোল্টের পজিটিভে সোল্ডার করে দিব। তারপর একটি কালো তার নিয়েছি, নিয়ে সার্কিটের 5 ভোল্টের এখানে নেগেটিভে এই কালো তার সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, তো সার্কিট থেকে পজিটিভ এবং নেগেটিভ 5 ভোল্টের তার আমি বের করে নিয়েছি। এখন সার্কিটের 5 ভোল্ট যে পয়েন্ট, এইখান থেকে যে লাল তারটি সোল্ডার করে নিয়েছিলাম মানে পজিটিভ থেকে, এই তারটি এখন সুইচের এক পিনে সোল্ডার করে দিব। এরপর সুইচের অপর পিন থেকে আরেকটি লাল তার সোল্ডার করে নিব, মানে এখানে সার্কিটের 5 ভোল্ট থেকে যে পজিটিভ তার এটা সুইচ হয়ে চলে আসলো এখানে এই তারটি, আর নেগেটিভ তারটি একদম সরাসরি লাগানো আছে। এখন সুইচের অপর প্রান্ত থেকে যে তারটি এসেছিল এটি ব্যাটারির পজিটিভ প্রান্তে অথবা ব্যাটারির পজিটিভ তারে সোল্ডার করে দিচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি দুইটি ব্যাটারি একত্র করে একটি ব্যাটারি তৈরি করে নিয়েছি। ব্যাটারি দুইটি আমি প্যারালালে সংযোগ করেছি। এরপর সার্কিটের 5 ভোল্ট নেগেটিভ যে তারটি, এই নেগেটিভ তারটি ব্যাটারির নেগেটিভ তারে সোল্ডার করে দিব। এখন এখানে TP4056 এই মডিউলটি লাগানোর পালা। TP4056 মডিউলের এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে B পজিটিভ এবং B নেগেটিভ, মানে চিহ্ন দেওয়া আছে B মাইনাস এবং B প্লাস। তো B মাইনাস দিকে আমি ব্যাটারি এবং অ্যাম্প্লিফায়ার সার্কিটের 5 ভোল্ট থেকে যে নেগেটিভ তারটি এসেছে সেটা এখানে সোল্ডার করে দিলাম, এবং TP4056 মডিউলের B প্লাস যে পয়েন্টটি, এখানে আমি ব্যাটারি এবং সুইচ থেকে যে পজিটিভ তারটি এসেছে সেটি এখানে সোল্ডার করে দিব। আচ্ছা, তো সকল কানেকশন করা শেষ।
এখন এই সকল সার্কিট, ব্যাটারি এবং তারগুলি বক্সের মধ্যে খুব ভালোভাবে বসিয়ে দিব। আমি এই সব ডাবল সাইড ফোমের সাহায্যে বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে আঠা বা টেপ যে কোনো কিছুর মাধ্যমে লাগিয়ে দিতে পারেন। আপনারা অনেকেই হয়তো বলতে পারেন TP4056 মডিউলের ডিসচার্জিং সিস্টেমটি আমি ব্যবহার করিনি। সেই সিস্টেমটি ব্যবহার না করার জন্য কিছু কারণ আছে, ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড বক্সটি আমার একদম সেটআপ করে নেওয়া শেষ। এই বক্সটি আপনারা চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়ে, যে সকল চার্জার 5 ভোল্টেজের হয় সেই চার্জার দিয়ে আপনারা এই বক্সটি চালাতে পারবেন, আবার ব্যাটারিতেও চার্জ করাইতে পারবেন। এখন এখানে যদি আমি সুইচটি অন করে দিই, সাউন্ড বক্সটি চালু হয়ে গেল। যেহেতু সাউন্ড বক্সটির মধ্যে আমি ব্যাটারি সেট করে দিয়েছি, সেজন্য এই বক্সটি ব্যাটারি দিয়ে চলবে। তাই চার্জার পিনটি খুলে ফেলে এই বক্সটি এখন ব্যাটারি দিয়েই চালাবো। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে সাউন্ড বক্সে একটি মিউজিক প্লে করে শোনাবো, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই সাউন্ড বক্সটি থেকে কীরকম সাউন্ড পেতে পারেন আপনারা। তো তার জন্য আমি সাউন্ড বক্সের হেডফোন জ্যাকটি মোবাইলের সঙ্গে কানেক্ট করতেছি, আর এখন যদি আমি মিউজিকটি প্লে করি তাহলে আপনারা শুনতে পাবেন। আচ্ছা, তো দেখতে পেলেন এবং শুনতে পেলেন সাউন্ড বক্সটি অনেক সুন্দরভাবেই কাজ করতেছে। তো আপনারা চাইলে অনেক সহজেই এই ধরনের একটি সাউন্ড বক্স বানিয়ে নিতে পারবেন নিজেই। আর এই সাউন্ড বক্সটি তৈরি করতে আপনাদের খুব একটা টাকাও খরচ হবে না, তাই আপনারা চাইলে এই বক্সটি বানিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।